হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখব আমাদের প্রাক প্রাথমিকের আমার বই 5+ বয়সী শিশুদের জন্য যে বইটি নির্ধারিত, সেই বইটি আমরা এখন দেখব। তো এবছরে বইটির ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে। কভার পেজগুলা একটু আগের চেয়ে একটু সুন্দর দেখা যাচ্ছে, একটু রঙিন বেশি দেখা যাচ্ছে। তো এইখানে হচ্ছে আমার বই প্রাক প্রাথমিক শিক্ষা। তো এইখানে যে ছবিটা অনেক সুন্দর একটা ছবি, এখানে সুন্দর একটা সিনারি দেওয়া আছে এই নতুন বইটাতে। তো আর আমরা এখন সূচিপত্রটা দেখব। তো এই সূচিপত্রে প্রথমে বইয়ের জাতীয় সঙ্গীত, তারপর হচ্ছে আমার বই, চারু ও কারুকলার কাজ, ছবি দেখি ও বলি, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা, বিজ্ঞান ও প্রযুক্তি, মিল অমিলের খেলা, বর্ণমালা পরিচিতি যেমন স্বরবর্ণ, আবার বর্ণমালা পরিচিতি ব্যঞ্জনবর্ণ, গাণিতিক ধারণা, সংখ্যার ধারণা, প্যাটার্ন। তো এখানে বইয়ের বাকিগুলো প্রায় একই রকম। প্রথম দিকে কভার পেজটা একটু চেঞ্জ করা হয়েছে, আর পাতাগুলো দেখে মনে হচ্ছে এবারের পেজগুলো একটু বেশি উন্নত। তো প্রাথমিক বিদ্যালয়ে আপনার শিশুকে কেন ভর্তি করবেন, সেই বিষয়টি আসলে এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো। আগের শিক্ষা ব্যবস্থার কথা জানি না, তবে নতুন এখন শিশুদেরকে অনেক যত্ন করে পড়ানো হয় প্রাথমিক বিদ্যালয়গুলোতে। বিশেষ করে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য স্পেশালভাবে বাচ্চাদেরকে গাইডলাইন দেওয়া হয়। তো তাদেরকে সৃজনশীলতা বিকাশের জন্য চারু এবং কারুকলার বিভিন্ন কাজ এগুলো শেখানো হয়। তারপর হচ্ছে এখানে বিভিন্ন চিত্র, এগুলো আঁকা শেখানো হয় বা রং করা হয়। এটা দ্বারা তাদের সৃজনী চিন্তা শক্তি বৃদ্ধি পায় এবং তারা বিভিন্ন জিনিস আঁকার ধারণা পায়। আর এই কাজগুলো শ্রেণী শিক্ষক নিজেই শিক্ষার্থীদের দিয়ে হাতে কলমে করিয়ে থাকেন। এই রকম আরও অনেক কিছু, পাতা দিয়ে বিভিন্ন সৃজনশীল জিনিস বানানো, বিভিন্ন প্রকার ফেলনা জিনিস দিয়ে বিভিন্ন জিনিস বানানো, কাঠি দিয়ে বিভিন্ন আকৃতি বানানো, এই সকল কাজকর্মের মধ্য দিয়ে শিশুর সৃজনশীলতাকে বিকাশ করা হয়। এই রকম বিভিন্ন আকৃতি তারা কল্পনা করে এবং সেগুলো বানানোর চেষ্টা করে। তারপরে তাদেরকে পড়ানো হয় বইয়ের ছবি দেখি ও বলি। এটা তো হচ্ছে আমি শুধু একটা বই দেখাচ্ছি, বইয়ে কি কি তাদেরকে দেওয়া আছে, কিন্তু মূলত শিক্ষক সহায়িকা অনুসরণ করে তাদেরকে পড়ানো হয়। আর শিক্ষক সহায়িকায় মূলত সম্পূর্ণ গাইডলাইন্স থাকে, সেখানে সব কিছুর সংমিশ্রণ থাকে। একবারে সমাবেশ, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে পিটি সহ সব শেখানো হয় শিক্ষকদের মাধ্যমে। তো টিচার নিজেই বাচ্চাদের হাতে কলমে ধরে ধরে শেখান। সেই ক্ষেত্রে এখন আগের চেয়ে অনেক চেঞ্জ হয়েছে শিক্ষা ব্যবস্থাটা। বর্তমান যুগে দেখা গেছে যে অনেকেই প্রাথমিকের প্রতি ধারণাটা চেঞ্জ করার আগে একটু শিশু শ্রেণীর ক্লাসরুমগুলা, শিক্ষকদের পড়ানোর প্যাটার্ন, এগুলা যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে প্রাথমিক শিক্ষায় কতটুকু পরিবর্তন এসেছে। তো এটা হচ্ছে শুধুমাত্র একটা বই এবং একটা অংশ এখান থেকে প্রতিদিন পড়ানো হয়। এছাড়াও শিক্ষক সহায়িকায় আরও অনেক কিছু আছে অ্যাড করার মতো। এই ছবিগুলোর মাধ্যমে শিক্ষার্থীদেরকে বিভিন্ন নদী, বন, ফসলের মাঠ, বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, সকালবেলার দৃশ্য কেমন হয়, দুপুরে কেমন হয়, বিকেল, রাত, বর্ষাকাল, বিভিন্ন ঋতু, এগুলা চিনানোর ক্ষেত্রে এই ছবিগুলা ব্যবহার করা হয়।
এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। আমার কাছে এই বইটা দেখে অনেক শিক্ষণীয় মনে হয়েছে, যেটা একটা 5+ বয়সী শিশুর মেধা বিকাশে এবং তার বিভিন্ন আচার আচরণ এবং অভ্যেস পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে দাঁত কিভাবে মাজবে, তারপর হাঁচি কাশির সময় নাক মুখ কীভাবে ঢেকে রাখবে, হাত ধোয়ার যে কিভাবে হাত ধুইতে হবে ধাপগুলো, নিরাপদ পানির বিভিন্ন উৎসগুলা যাতে তারা নোংরা পানি না খায়, এইগুলা ধারণা লাভের মাধ্যমে তারা ছোট থেকেই একজন সচেতন নাগরিক, স্বাস্থ্য সচেতন নাগরিক, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠবে। এতে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বেড়ে যাবে, ঠিক তদ্রুপ তারা বিভিন্ন পরিস্থিতিতেও নিজেকে মানিয়ে গুছিয়ে নিজের সচেতন থেকে চলাফেরা করতে পারবে। রাস্তার সংকেতগুলো পর্যন্ত এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে, যে কোথায় রেল ক্রসিং, সামনে স্কুল আছে কিনা, হাসপাতালের চিহ্নটা কেমন, বাস থামবে কিভাবে, কখন, সামনে বাজার সেই চিহ্নটা কেমন, জেব্রা ক্রসিং কিভাবে মেনে চলতে হবে, ট্রাফিক সিগন্যাল, এইগুলা ধারণার মাধ্যমে ছোট থেকেই তারা রাস্তায় চলাফেরার ক্ষেত্রেও সচেতনতা লাভ করে। এবং রাস্তা পারাপারের বিভিন্ন ছবি, যেমন হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে কখন কোন সংকেতের মাধ্যমে রাস্তা পার হতে হবে, এইগুলা শিক্ষাও এখন প্রাথমিকে খুব সুন্দর করে ধাপে ধাপে শেখানো হয়। এছাড়া বিপজ্জনক বিভিন্ন বস্তু রয়েছে যেগুলার কাছে যাওয়া যাবে না বা সচেতন থাকতে হবে, শিশুদেরকে এই ধারণাটা দেওয়া হয়। এছাড়া বিজ্ঞান প্রযুক্তির বিভিন্ন জিনিস যেগুলা বিজ্ঞান এবং প্রযুক্তির অংশ, আমরা কিভাবে পেয়েছি, মানে এই যন্ত্রগুলা কি আসলে, এরকম ধারণা দেওয়া হয়। সেই জিনিসগুলা, তারপর হচ্ছে বিভিন্ন মিল অমিলের খেলা, কোন জিনিসটি আলাদা সেটা আমরা বের করি, যেমন একই বৈশিষ্ট্যের সবগুলোর মধ্যে ভিন্ন প্রকৃতির কোনটা, এতে শিশুদের চিন্তা শক্তি এবং মানসিক বৃদ্ধি বিকাশটা সাধিত হয়। এরকম এখানে খুঁজে বের করতে বলা হয় তাদেরকে, তারা চিন্তা করে ঠিকই বের করে ফেলে, আর না পারলে শিক্ষক সহায়তা করেন, সেই ক্ষেত্রে তাদের চিন্তা শক্তিটাও বাড়ে। এরকম ছবির ক্ষেত্রেও দেখা গেছে যে মিল অমিলটা আস্তে আস্তে একটু অন্য ধাপে যাওয়া হয়। তারপর হচ্ছে বর্ণের ক্ষেত্রে যে কোনটা আছে কোনটা নেই, কোনটা একটু বেশি কোনটা কম, এরকম। তারপর স্বরবর্ণ পরিচিতির মধ্যে স্বরবর্ণটার আগে একটা শব্দ দেওয়া হয়, যে একটা ফুলের নাম হতে পারে, সেটা একটা সাপের নাম হতে পারে, তারপর সেই অক্ষরটাকে মার্ক করা হয় যে সেটা কোনটা দিয়ে শুরু হয়েছে, এবং সেই অক্ষরটা লাস্টে তাদেরকে দেখিয়ে বুঝিয়ে পড়ানো হয়। এইভাবে আসলে প্রাথমিক এখন শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন এসেছে। যাদের মধ্যে নেগেটিভ ধারণা, আসলে এটা এখন পরিবর্তন করতে হবে, কারণ এখন আগের সিস্টেম নাই। এখন হয়তো ব্যতিক্রম থাকবেই, আর সব সেক্টরেই এরকম ব্যতিক্রম আছে। কোনো সেক্টরই 100% দুর্নীতি বা সমস্যামুক্ত নয়। তো সেই ক্ষেত্রে কোনো একটা সেক্টরকে স্পেসিফিকভাবে আসলে বলা যাবে না এখন আর, যে এই সেক্টরটাই খারাপ, এই সেক্টরে সমস্যা। আসলে সমস্যা সব সেক্টরই আছে, কিন্তু এখন আসলে পরিবর্তন আসছে, পরিবর্তন অনেক এসেছে, আগের চেয়ে ধারণাও চেঞ্জ হয়েছে। তো এইখানে আবার স্বরবর্ণের উপরে মজার বিভিন্ন যে ছড়া আছে, সেই একটা সুন্দর অক্ষরগুলোকে মার্ক করে ছড়া বাচ্চাদের শেখানো হয় ধাপে ধাপে। তো এখানে দাগ টেনে বর্ণের সাথে শব্দ মিলানো, তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে একটু অ্যাডভান্স লেভেলের দিকে যায়। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রেও সেম, এই অক্ষরের মাধ্যমে বা শব্দের মাধ্যমে অক্ষরগুলো চিনানো হয়। তারপর হচ্ছে কোন বর্ণ দিয়ে কোন শব্দগুলো আসে এটা দেখানো হয়। তো এরকমভাবে প্রাক প্রাথমিকের বইটা আমার কাছে খুবই একটা কার্যকরী বই মনে হয়েছে। এবং সবশেষে বর্ণগুলা, এক একটা বর্ণের আলাদা দেখা গেছে যে বর্গের আকারে পড়ার পরে তখন ওইটা দিয়ে আর কি কি শব্দ হয় এবং শব্দের আগে কি কি মিলাতে হবে, ঘাটতিটা থাকে, এটাও বাচ্চাদের দিয়ে পরীক্ষা করানো হয়। ফলে তারা অনেকটা দক্ষতা অর্জন করে যায়। তো লাস্টে আবার সম্পূর্ণটা একসাথে দেওয়া থাকে। এরপর আবার ব্যঞ্জনের বর্ণের উপরে মজার ছড়া থাকে। এই ছড়াগুলো শেখার মাধ্যমে শিক্ষার্থীরা মনে রাখতে পারে বর্ণগুলা। তারপর হচ্ছে গাণিতিক ধারণা, এর মাধ্যমে সূক্ষ্ম চিন্তন দক্ষতা, সৃজনশীল চিন্তন দক্ষতা,
হিসাব নিকাশের দক্ষতা, এই সকল বৃদ্ধি পায় শিক্ষার্থীদের। ছোট বড়, তারপর হচ্ছে এরকম ছোট বড় ধারণা, মোটা চিকনের ধারণা, লম্বা খাটোর ধারণা, উঁচু নিচু, এরকম করার পর বিভিন্ন রকম আকৃতি চিনানো হয় তাদেরকে। এবং প্রথমত তাদেরকে আকৃতি বলা হয় না, তারা আকৃতি অনুসারে মিলিয়ে নেয় যে কোনটা কিসের মতো, আর ওই আকৃতিটা এবং কি পরে দেওয়া হয় পরীক্ষামূলকভাবে বের করার জন্য বা রং করার জন্য, খুঁজে বের করে একই রং একরকম যেগুলা। আর একটু বড় ক্লাসে পরবর্তী লেভেলে গিয়ে আকৃতিগুলোর নাম চিনানো হয়। সংখ্যার ধারণা হচ্ছে এখানে সংখ্যার ছড়া আছে, কিভাবে কিভাবে তারা করবে, ছড়ার মাধ্যমে সংখ্যাগুলো মনে রাখবে। তারপর হচ্ছে এখানে যত সংখ্যা থাকবে এখানে সংখ্যা মিলাইতে বলা হবে। এটা আস্তে আস্তে তারা ধাপে ধাপে শিখে যায় এবং সেই ক্ষেত্রে তাদের যে একজন শিক্ষক থাকেন নির্ধারিত প্রাক প্রাথমিকের জন্য, ওই শিক্ষক তাদেরকে আস্তে আস্তে গাইড করে সুন্দর করে শিখিয়ে দেন ধাপে ধাপে। তারপর বিভিন্ন আকৃতির মাধ্যমে মিলানো, ডান বাম পাশ, সমান সংখ্যক, দাগ টানা, গণনা করা, অনেক কিছু। সেই বইটা আসলে আস্তে আস্তে পড়লে শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশ হয় এবং তারা খুব সুন্দরভাবে কাজগুলা করতে শিখে। তারপর হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে শিক্ষার্থীদের এখানে একটা ছবি দেওয়া হয়, সেখানে ফুল কয়টা গুনতে বলা হয় এবং কোন ফুল কয়টা আলাদা করতে বলা হয়। এগুলো আস্তে আস্তে তারা শিখে যায় এবং এখানে যত সংখ্যা থাকবে ততটি বৃত্ত বরাট করতে হয়। এরকমভাবে আস্তে আস্তে ধাপে ধাপে তাদেরকে শেখানো হয় যেন তারা ছোট ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে বড় সংখ্যার দিকে যেতে পারে। তো আমার কাছে মনে হয়েছে একটা অসাধারণ সুন্দর একটা বই। এখানে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, মানে খুব সুন্দর একটা সিস্টেম করে গাছের মধ্যে সংখ্যা দিয়ে, সংখ্যা গ্যাপ দিয়ে তাদেরকে শেখানো হয়। ধাপগুলো আসলে খুবই চমৎকার। তারপরে যুগ বিয়োগের ধারণা দেওয়া হয়, বিভিন্ন বৃত্ত, বিভিন্ন আকৃতি, ছোট ছোট বিভিন্ন জিনিসের মাধ্যমে বিয়োগের ধারণা দেওয়া হয়। তারপর দাগ টেনে শেখানো হয় অল্প অল্প করে। তো লাস্টে তারা একটা একবারে বছর শেষের দিকে একটা মোটামুটি একটা ধারণা পায় ভালো। এবং তারপর হচ্ছে প্যাটার্নটাও এভাবে দেখা যায় যে কমন জিনিস কোনটার পরে কোনটা আসে, আবার সেই কমন জিনিসটা কিভাবে আসবে তাদের চিন্তা শক্তির বিকাশের জন্য এরকম বিভিন্ন আকৃতি দিয়ে এটা করানো হয়। তো ভালো থাকবেন সবাই। আমার মনে হয় আপনারা সবাই প্রাক প্রাথমিক 4+ এবং 5+ শিক্ষার্থীদের স্কুলে ভর্তির বিষয়ে আগ্রহী হবেন। আর বর্তমানে যেহেতু শিক্ষা ব্যবস্থা অনেক পরিবর্তন আসছে, সেই ক্ষেত্রে আমাদের সকলের উচিত প্রাথমিক শিক্ষার দিকে ধাবিত হওয়া, নিজ সন্তানকেও প্রাথমিকে দেওয়া। তাহলে আস্তে আস্তে পরিস্থিতি চেঞ্জ হবে, সবাই আগ্রহী হবে এবং শিক্ষার মান আরও বেশি উন্নয়ন হবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে প্রাথমিকে পড়াই তাহলে আস্তে আস্তে সমাজের চিত্রটাও পরিবর্তন হবে, আমরা সবাই একটা সমতার সমাজ গড়তে পারবো। তো সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।